অনেক দিন আগের কথা। বাগদাদ শহরে করিম ও হাকিম নামে দুই ভাই থাকত। তাদের বাবা ছিলেন এক গরিব দর্জি, যিনি কঠোর পরিশ্রম করে সংসার চালাতেন। একদিন হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং কিছুদিনের মধ্যেই মারা গেলেন। দুই ভাই পিতৃহারা হয়ে গেল। বাবার মৃত্যুর পর বাড়িতে চরম দুর্দশা নেমে এলো। করিমের বয়স তখন মাত্র ১৬ বছর আর হাকিমের ১৪ বছর। ঘরে খাবার কিছু ছিল না। করিম খুব চিন্তিত হয়ে ভাবল, এখন কি হবে? হাকিম বলল, ভাই, আল্লাহর উপর আস্থা রাখো। করিম জবাব দিল, আস্থা দিয়ে পেট ভরে না। পরদিন সকালে করিম সিদ্ধান্ত নিল সে শহরে কোনো কাজ খুঁজবে। সে বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে চলল। পথে তার সাথে এক ধনী ব্যবসায়ীর দেখা হল। ব্যবসায়ী জিজ্ঞেস করল, তুমি কে? করিম বলল, আমি পিতৃহারা এবং কাজ খুঁজছি। ব্যবসায়ী বলল, আমার গুদামে চলে এসো। ব্যবসায়ী করিমকে তার গুদামে কাজ দিল। করিম প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করত। সে মাসে মাত্র ১০ দিনার পেত। এই টাকাটা খুব কম ছিল, কিন্তু করিম তা মেনে নিল। সে ভাবত, কিছু না থাকার চেয়ে এটা ভালো। বাড়ি ফিরে সে হাকিমকে বলত, দেখো, আমার পরিশ্রমের ফলে জীবিকা আসছে। হাকিম প্রতিদিন ৫ বার নামাজ পড়ত এবং কোরআন পাঠ করত। সে মসজিদে গিয়ে ধর্মীয় জ্ঞান নিত। করিম তাকে বলত, তুমি বসে বসে সময় নষ্ট করছ, চলো আমার সাথে কাজে। হাকিম হেসে বলত, ভাই, জ্ঞান অর্জন করাও জরুরি, ঈশ্বর আমার জীবিকাও দেবেন। এই কথা শুনে করিম রেগে যেত। একদিন শহরে একজন বড় ধর্মগুরু এলেন। লোকেরা তার উপদেশ শুনতে মসজিদে ভিড় করল। হাকিমও সেখানে পৌঁছাল। ধর্মগুরু বললেন, যে ঈশ্বরের ওপর সম্পূর্ণ নির্ভরতা রাখে, ঈশ্বর তার জীবিকা পাঠান। পাখিরা সকালে খালি পেটে বেরোয় আর সন্ধ্যায় ভরা পেটে ফেরে। এই কথাগুলো শুনে হাকিমের মন আলোকিত হয়ে উঠল। বাড়ি ফিরে হাকিম ধর্মগুরুর কথাগুলো শোনাল। করিম বলল, এসব গল্প কথা, বাস্তবতা নয়। জীবিকার জন্য পরিশ্রম করতে হয়। আমি প্রতিদিন জান লড়িয়ে পরিশ্রম করি, তবেই রুটি মেলে। তুমি শুধু বসে বসে ঈশ্বর ঈশ্বর করতে থাকো, দেখি কত জীবিকা আসে। হাকিম চুপ থাকল এবং হাসল। কিছুদিন পর শহরে খবর ছড়ালো যে বাদশাহর একজন সৎ ধর্মগুরু প্রয়োজন, যিনি শাহজাদাকে ধর্মীয় শিক্ষা দিতে পারবেন। শহরের ধর্মীয় পণ্ডিতেরা হাকিমের নাম প্রস্তাব করল। হাকিম যদিও বয়সে তরুণ ছিল, কিন্তু তার জ্ঞান ছিল খুবই গভীর। বাদশাহ হাকিমকে মহলে ডাকলেন। হাকিম ভয়ে ভয়ে মহলে পৌঁছাল। বাদশাহ তাকে অনেক প্রশ্ন করলেন। হাকিম সব প্রশ্নের চমৎকার জবাব দিল। বাদশাহ খুব খুশি হলেন এবং বললেন, আজ থেকে তুমি শাহজাদার শিক্ষক, তুমি প্রতি মাসে ১০০ দিনার পাবে। এই কথা শুনে হাকিম অবাক হয়ে গেল। ১০০ দিনার অনেক বড় অঙ্ক ছিল। সে ঈশ্বরের কৃতজ্ঞতা জানাল। সে বুঝল এটা ঈশ্বরেরই অনুগ্রহ। হাকিম বাড়ি পৌঁছে করিমকে সব কথা বলল। করিম শুনে হতবাক হয়ে গেল। তার মুখে ছিল বিস্ময়ের ছাপ। সে ভাবতে লাগল, আমি এত পরিশ্রম করি, তবুও মাত্র ১০ দিনার পাই, আর হাকিম ঘরে বসে থেকেই ১০০ দিনার পেয়ে গেল। করিমের মনে তখন এক অদ্ভুত সংগ্রাম শুরু হল। সে প্রতিদিন ব্যবসায়ীর গুদামে কাজ করত, কিন্তু তার মন বসত না। সে সব সময় এটাই ভাবত যে হাকিম এত সহজে জীবিকা কিভাবে পেল। একদিন সে ব্যবসায়ীর কাছে বেতন বাড়ানোর অনুরোধ করল। ব্যবসায়ী তা প্রত্যাখ্যান করল এবং বলল, ভাগ্য ভালো যে এটাই পাচ্ছ। করিম রাগে বাড়ি ফিরল। হাকিম মহল থেকে এসে খুশিতে কোরআন পড়ছিল। করিম বলল, তুমি তো সব সহজে পেয়ে গেলে, আমাকে কেউ জিজ্ঞেসও করে না। হাকিম ভালোবাসার সাথে বলল, ভাই, ধৈর্য ধরো, ঈশ্বর সবাইকে দেন। তুমিও নামাজ পড়ো আর ঈশ্বরের ওপর ভরসা রাখো। করিম বিরক্ত হয়ে অন্য ঘরে চলে গেল। রাতে করিম ঘুমাতে পারল না। সে ভাবতে লাগল যে সত্যিই কি ঈশ্বরের ওপর ভরসা করাই যথেষ্ট, নাকি পরিশ্রমও জরুরি। তার মনে এলো সেও হাকিমের মতো পরীক্ষা করে দেখবে। সকালে উঠে সে নামাজ পড়তে শুরু করল। হাকিম এটা দেখে খুব খুশি হল এবং বলল, ঈশ্বর আপনাকে সঠিক পথ দেখাক। করিম কিছুদিন নামাজ পড়ল, কিন্তু কোনো পরিবর্তন এলো না। তার জীবন যেমন ছিল তেমনই থাকল। সে ভাবতে লাগল, হয়তো এই পদ্ধতি শুধু হাকিমের জন্যই। সে কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। যদি সত্যিই ঈশ্বর জীবিকা দেন, তবে তাকেও দেবেন। সে ব্যবসায়ীর কাছে গিয়ে কাজ ছেড়ে দিল। ব্যবসায়ী বলল, তোমার ইচ্ছা। করিম বাড়ি এসে হাকিমকে জানাল যে সে কাজ ছেড়ে দিয়েছে। হাকিম ভয় পেয়ে বলল, ভাই, এটা কি করলে? পরিশ্রম করাও জরুরি। ঈশ্বরের উপর নির্ভরতার মানে এই নয় যে কাজই ছেড়ে দেবে। করিম বলল,
তুমি বলেছিলে ঈশ্বর জীবিকা দেন, এখন দেখি কি হয়। প্রথম দিন করিম ঘরে বসে থাকল। সে কিছু পেল না। দ্বিতীয় দিনও কিছু হল না। তৃতীয় দিন ঘরে খাওয়ার মতো কিছু রইল না। হাকিম তার বেতন থেকে খাবার নিয়ে এলো। করিম লজ্জিত হল, কিন্তু চুপ থাকল। 1 সপ্তাহ পেরিয়ে গেল। করিম কোনো কাজ পেল না। তার মন ভেঙে যেতে লাগল। সে ভাবতে লাগল, বোধহয় সে ভুল করেছে। একদিন করিম মসজিদে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। তার চোখে জল ছিল। সে বলছিল, হে ঈশ্বর, আমি তোমার উপর ভরসা করেছিলাম, আমাকে পথ দেখাও। তখনই এক বৃদ্ধ লোক সেখানে এলেন। তিনি করিমকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? করিম তাকে তার পুরো গল্প শোনাল। বৃদ্ধ হেসে বললেন, বাবা, ভরসার মানে অলসতা নয়। প্রথমে উঠকে বাঁধো, তারপর ঈশ্বরের ওপর আস্থা রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আদেশ করেছেন। পরিশ্রম করো এবং ঈশ্বরের কাছে আশা রাখো। জীবিকা ঈশ্বরই দেন, তবে উপায় গ্রহণ করা জরুরি। করিম বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে বাড়ির দিকে চলল। পথে তার সাথে এক ব্যবসায়ীর দেখা হল, যে শ্রমিক খুঁজছিল। ব্যবসায়ী করিমকে জিজ্ঞেস করল, তুমি কাজ করবে? করিম সঙ্গে সঙ্গে হ্যাঁ বলল। ব্যবসায়ী বলল, তোমাকে মাসে 20 দিনার দেব। করিমের খুশির সীমা রইল না, এটা আগের বেতনের দ্বিগুণ ছিল। বাড়ি পৌঁছে সে হাকিমকে সব জানাল। হাকিম খুব খুশি হল এবং বলল, দেখেছ ভাই, ঈশ্বর আবার দিয়েছেন। ঈশ্বর কখনো তার বান্দাদের নিরাশ করেন না। যে অনুশোচনা করে, ঈশ্বর তাকে নতুন সুযোগ দেন। করিমও এখন নামাজ পড়ত এবং পরিশ্রমও করত। জীবনে মঙ্গল আসতে শুরু করল। কয়েক মাস কাটল এবং 2 ভাইয়ের জীবন ভালো চলছিল। করিম তার নতুন কাজে কঠোর পরিশ্রম করত। ব্যবসায়ী তার সততায় খুব খুশি ছিল। একদিন ব্যবসায়ী করিমকে ডেকে বলল, তুমি খুব ভালো মানুষ, আমি তোমাকে আমার অংশীদার বানাতে চাই। করিম শুনে অবাক হল। সে কৃতজ্ঞতা জানাল। করিম এখন ব্যবসায়ীর অংশীদার হয়ে গেল। তার কাছে আগের চেয়ে বেশি সম্পদ আসতে লাগল। সে ভালো জামাকাপড় পরতে লাগল এবং ভালো খাবার খেতে লাগল। হাকিম তখনও সাধারণ জীবন কাটাত। সে তার বেতন থেকে গরিবদের সাহায্য করত। করিম বলত, ভাই, এখন তো আমাদের কাছে টাকা আছে, আরামে থাকো। হাকিম হেসে বলত, এই সম্পদ ঈশ্বরের আমানত। সম্পদ বাড়ার সাথে সাথে করিমের মনে অহংকার আসতে লাগল। সে ভাবতে লাগল, এই সব কিছুই তার পরিশ্রমের ফল। নামাজে সে অলসতা করতে লাগল এবং মসজিদে যাওয়া কমিয়ে দিল। হাকিম তাকে বারবার বোঝাল, কিন্তু করিম শুনল না। একদিন করিম বলল, আমার পরিশ্রমেই এই ধন দৌলত এসেছে। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা তো আছে, কিন্তু মূলত এটা আমার অধিকার। হাকিম এই কথা শুনে দুঃখিত হল। সে বলল, ভাই, এই অহংকার বিপজ্জনক। ঈশ্বর যা দেন তা ফিরিয়েও নিতে পারেন, নম্রতার সাথে থাকো। করিম হেসে বলল, তুমি চিন্তা করো না, আমি হুঁশিয়ার, আমি নিজের মাল সামলাতে জানি। হাকিম মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করল, হে ঈশ্বর, আমার ভাইকে সঠিক পথ দাও। একদিন শহরে দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি হল না এবং ফসল নষ্ট হয়ে গেল। মানুষের কাছে খাবার কম হয়ে গেল। দাম আকাশ ছুঁল। ব্যবসায়ীদের ব্যবসায় ক্ষতি হল। ব্যবসায়ী বলল, এখন আমাদের মাল জমা করে রাখা উচিত, পরে বেশি দামে বিক্রি করলে বেশি লাভ হবে। করিম এই কথা মেনে নিল। হাকিম যখন জানতে পারল, সে করিমকে থামাল। সে বলল, ভাই, এটা অন্যায়, মানুষ না খেয়ে মরছে আর তুমি লাভের চিন্তা করছ, এটা অবৈধ উপার্জন। করিম বলল, এটা ব্যবসা, সবাই এটাই করে, তুমি নাদান তাই বোঝো না। হাকিম বলল, এটা ঈশ্বরকে নারাজ করা, কিন্তু করিম মানল না। করিম এবং তার ব্যবসায়ী খাদ্যশস্য জমা করতে লাগল। তারা শস্য কিনে গুদামে ভরে রাখল। বাইরে গরিব মানুষ ক্ষুধায় কাতর হচ্ছিল, কিন্তু করিমের মনে দয়া এলো না। সে ভাবতে লাগল, কিছুদিন পর দাম আরও বাড়বে। হাকিম প্রতিদিন তার জন্য প্রার্থনা করত। এক রাতে হাকিম স্বপ্ন দেখল। স্বপ্নে একজন নুরানি প্রবীণ বললেন, হাকিম, তোমার ভাই ভুল পথে আছে, পরীক্ষা করছেন। যদি সে না শুধরায়, তবে সব হারাবে। তাকে শেষবারের মতো বোঝাও। হাকিম ঘুম থেকে উঠল। সে ঘামে ভিজেছিল। সকাল হতেই সে করিমের কাছে গেল এবং বলল, ভাই, আমি একটা স্বপ্ন দেখেছি। করিম স্বপ্ন শুনে হো হো করে হাসল এবং বলল, এটা শুধু স্বপ্ন, তুমি ভীতু, তাই এমন স্বপ্ন দেখো, আমি আমার ব্যবসা বুঝি। হাকিমের মন ভেঙে গেল। সে শেষবারের মতো বলল, ভাই, ঈশ্বরকে ভয় করো, গরিবদের সাহায্য করো, এই মাল তোমার কাজে আসবে না। করিম রেগে বলল, বাস করো তোমার কথা। সেই রাতেই শহরে ঝড় এলো। প্রবল বৃষ্টি শুরু হল। জোরে বাতাস বইতে লাগল। করিমের ব্যবসায়ীর গুদাম ছিল নদীর কিনারায়। নদীতে বন্যা এলো।
জল গুদামের ভেতর ঢুকে গেল, সমস্ত শস্য জলে ভেসে গেল এবং নষ্ট হয়ে গেল। সকালে করিম দেখতে গেল সব ধ্বংস হয়ে গেছে। করিমের সমস্ত সম্পদ মুহূর্তে শেষ হয়ে গেল। করিম গুদামের সামনে দাঁড়িয়ে নিজের ধ্বংস দেখছিল। তার হাত কাঁপছিল। ব্যবসায়ীও এলো এবং সব দেখে কাঁদতে লাগল। সে করিমকে বলল, এই সব তোমার জন্যই হয়েছে। তুমি বলেছিলে শস্য জমা করতে। এখন আমি সর্বশান্ত হয়ে গেছি। আজ থেকে আমাদের অংশীদারিত্ব শেষ। করিম চুপচাপ দাঁড়িয়ে সব শুনল। করিম ভারী পায়ে বাড়ির দিকে চলল। তার চোখে জল ছিল। সে ভাবছিল, হাকিম কতবার বারণ করেছিল, স্বপ্নেও সতর্ক করা হয়েছিল, কিন্তু আমি অহংকারে কারো কথা শুনিনু। এখন ঈশ্বর সাজা দিলেন। বাড়ি পৌঁছে এসে হাকিমের সামনে বসে পড়ল। মাথা নিচু করে কাঁদতে লাগল। হাকিম ভালোবাসার সাথে করিমের কাঁধে হাত রাখল এবং বলল, ভাই, কাঁদলে কিছু হবে না। ঈশ্বরের কাছে অনুশোচনা করো এবং নতুন করে শুরু করো। ঈশ্বর খুব ক্ষমাশীল। করিম বলল, আমি অনেক বড় পাপ করেছি। মানুষ ক্ষুধার্ত ছিল আর আমি তাদের সুযোগ নিতে চেয়েছিলাম। ঈশ্বর আমাকে কিভাবে ক্ষমা করবেন? হাকিম বলল, ঈশ্বরের করুণা অনেক বড়। তুমি সত্যি মন থেকে অনুশোচনা করো। ঈশ্বর অবশ্যই ক্ষমা করবেন। তারপর নতুন করে পরিশ্রম শুরু করো। ঈশ্বর আবার জীবিকা দেবেন। করিম পবিত্র হল এবং 2 রাকাত নামাজ পড়ল। সে সিজদায় পড়ে ঈশ্বরের কাছে ক্ষমা চাইল। বলল, হে ঈশ্বর, আমি পাপী, আমাকে ক্ষমা করে দাও। তার মন হালকা হয়ে গেল। পরের দিন করিম কাজ খুঁজতে শুরু করল, কিন্তু কোনো কাজ পেল না। শহরে দুর্ভিক্ষের কারণে ব্যবসা বন্ধ ছিল। লোকেরা নিজেরাই চিন্তিত ছিল। অনেক দিন কেটে গেল, কোনো কাজ মিলল না। করিম চিন্তিত হতে লাগল। হাকিম তার বেতন থেকে দুজনের খরচ চালাত। করিম লজ্জিত ছিল, কিন্তু ঈশ্বরের ওপর ভরসা রাখত। একদিন করিম মসজিদের বাইরে বসেছিল। এক বৃদ্ধা মহিলা সেখান দিয়ে যাচ্ছিলেন। তার হাতে ভারী বোঝা ছিল। চলতে চলতে তিনি পড়ে গেলেন। করিম সঙ্গে সঙ্গে উঠে তাকে ধরল। সে বোঝাটা তুলে নিয়ে বলল, আন্টি, কোথায় যেতে হবে? বৃদ্ধা বললেন, বাবা, আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। করিম বোঝা তুলে তাকে বাড়ি পৌঁছে দিল। বৃদ্ধা করিমকে আশীর্বাদ দিলেন এবং বললেন, ঈশ্বর তোমাকে খুশি রাখুন। ফেরার পথে করিমের সাথে এক ব্যক্তির দেখা হলো। তিনি বললেন, আমি তোমাকে দেখছিলাম, তুমি ওই বৃদ্ধার খুব ভালোবাসা দিয়ে সাহায্য করেছ। আমি এক যাত্রীদলের নেতা, আমার একজন বিশ্বস্ত লোকের দরকার। তুমি কি আমার সাথে কাজ করবে? করিম সঙ্গে সঙ্গে হ্যাঁ বলল। যাত্রীদল নেতা বলল, আমরা পরের সপ্তাহে সফরে যাব। তোমাকে মালপত্রের নিরাপত্তা দিতে হবে। বেতন 50 দিনার মাস। করিম অবাক হয়ে গেল। এত বেতন সে কখনো পায়নি। সে ঈশ্বরের কৃতজ্ঞতা জানালো। সে বুঝল যে ভালো কাজের পুরস্কার ঈশ্বর সঙ্গে সঙ্গে দেন। বাড়ি এসে করিম সুসংবাদ শোনাল। হাকিম খুব খুশি হল এবং বলল, দেখেছ ভাই, ঈশ্বর আবার দিয়েছেন। ঈশ্বর কখনো তার বান্দাদের হতাশ করেন না। যে অনুশোচনা করে, ঈশ্বর তাকে নতুন সুযোগ দেন। করিম বলল, তুমি আমাকে ভরসা দিয়েছ, তাই আজ এই দিন দেখলাম তুমি আমাকে ঈশ্বরের দিকে ফিরিয়েছ। 2 ভাই মিলে কৃতজ্ঞতার নামাজ পড়ল। করিম এখন পুরোপুরি বদলে গিয়েছিল। সে সিদ্ধান্ত নিল, যা কিছু উপার্জন করবে তার থেকে গরিবদেরও দেবে। পরের সপ্তাহে যাত্রীদল রওনা হল। করিম তার ভাই হাকিমকে বিদায় জানাল। হাকিম প্রার্থনা করল যে ঈশ্বর সফরে তার সুরক্ষা করুন। যাত্রীদলে বৃষ্টি উঠছিল, যার ওপর মূল্যবান জিনিসপত্র বোঝাই ছিল। করিমের দায়িত্ব ছিল মালপত্রের নিরাপত্তা করা। নেতা বলল, পথে ডাকাতও থাকতে পারে, হুঁশিয়ার থেকো। করিম মাথা নিচু করে সম্মতি জানাল। কয়েক দিনের সফর ছিল। পথে মরুভূমি ও পাহাড় ছিল। চতুর্থ দিন যাত্রীদল একটি নির্জন জায়গা দিয়ে যাচ্ছিল। হঠাৎ পাহাড় থেকে ডাকাতরা হামলা করল। তারা চিৎকার করে বলছিল, মালপত্র ছেড়ে দাও। যাত্রীদলের লোকেরা ভয় পেয়ে গেল। নেতা বলল, এখান থেকে পালাও। কিন্তু করিম সাহস হারাল না। সে বলল, আমরা বিশ্বস্ততার সুরক্ষা করব, ঈশ্বর আমাদের সাহায্য করবেন। করিম বুলন্দ স্বরে ঈশ্বরের নাম নিল। বাকি সাথীরাও সাহস পেল। তারা লাঠি তুলে নিল এবং ডাকাতদের মোকাবেলা করল। করিম খুব বীরত্বের সাথে লড়ল। ডাকাতরা বুঝল যে এটা সহজ শিকার নয়। কিছুক্ষণ পর ডাকাতরা পালিয়ে গেল। যাত্রীদলের লোকেরা খুশিতে আওয়াজ দিল। নেতা করিমকে জড়িয়ে ধরল এবং বলল, তোমার সাহস আজ সবাইকে বাঁচিয়ে দিল। তুমি না থাকলে আমরা সর্বনাশ হয়ে যেতাম। আমি তোমার ওপর খুব খুশি। করিম বলল, এই সব ঈশ্বরের অনুগ্রহ। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। আমানতের সুরক্ষা করা প্রতিটি মুসলমানের কর্তব্য। নেতা মনে মনে ভাবল, এ সত্যিই একজন খাঁটি বিশ্বাসী। যাত্রীদল তাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেল। এক বড় শহরে প্রবেশ করল। সেখানে নেতা তার মালপত্র বিক্রি করল। ভালো লাভ হল। নেতা করিমকে 50 দিনার দিল এবং বলল, এটা তোমার বেতন।
তারপর সে আরও 50 দিনার বের করল, বলল, এটা পুরস্কার তোমার সাহসিকতার। করিম কৃতজ্ঞতা জানালো, কিন্তু পুরস্কার নিতে অস্বীকার করল। করিম বলল, আমাকে শুধু আমার অধিকার চাই, আমি আমার কাজ করেছি, তার পুরস্কার ঈশ্বর দেবেন। নেতা অবাক হয়ে গেল। সে বলল, আজকাল কেউ এত সৎ হয় না, তুমি সত্যিই বিশেষ। ঠিক আছে, যদি না নাও তবে কোনো ব্যাপার না, তবে এখন থেকে তুমি আমার স্থায়ী সঙ্গী, প্রত্যেক সফরে তোমাকে সাথে নিয়ে যাব। করিম তা মেনে নিল এবং ফেরার সফর শুরু হলো। পথে করিম ভাবতে লাগল যে জীবনটা কত বদলে গেছে। আগে গর্ব ছিল, এখন বিনয় আছে। আগে লোভ ছিল, এখন সন্তুষ্টি আছে। এই সব ঈশ্বরের মেহেরবানি এবং হাকিমের প্রার্থনার ফল। 1 সপ্তাহ পর সে নিজের শহরে ফিরে এলো। হাকিম তাকে দেখে খুব খুশি হল। করিম হাকিমকে সব ঘটনা শোনাল। হাকিম ঈশ্বরের কৃতজ্ঞতা আদায় করল। করিম 100 দিনার থেকে 50টি বের করল এবং বলল, এইগুলো গরিবদের মধ্যে ভাগ করে দাও, এটা ঈশ্বরের অধিকার। হাকিমের চোখে আনন্দের জল এলো। সে বলল, ভাই, তুমি সত্যিই বদলে গেছ, ঈশ্বর তোমাকে সঠিক পথ দেখিয়েছেন। করিম বলল, এটা তোমার প্রার্থনার প্রভাব। 2 ভাই মিলে গরিবদের মধ্যে টাকা ভাগ করল, ক্ষুধার্তদের খাবার খাওয়ালো এবং অভাবীদের সাহায্য করল। লোকেরা আশীর্বাদ দিতে লাগল। করিমের অফুরন্ত শান্তি মিলল। সে অনুভব করল যে দেওয়ার মধ্যে যে আনন্দ তা নেওয়ার মধ্যে নেই। ঈশ্বরের পথে খরচ করা সবচেয়ে বড় খুশি। রাতে 2 ভাই কৃতজ্ঞতার নামাজ পড়ল। জীবনে মঙ্গলই ছিল। কিছু বছর পেরিয়ে গেল। করিম এখন একজন সফল ব্যবসায়ী, কিন্তু তার হৃদয়ে নম্রতা এবং ঈশ্বরের ভয় ছিল। হাকিম এখন শহরের বিখ্যাত ধর্মগুরু। বাদশাহ তাকে সম্মান করতেন। 2 ভাই মিলে মানুষের সেবা করতেন। একদিন শহরে এক বৃদ্ধ ফকির এলেন, যাকে খুব অসুস্থ লাগছিল। করিম তাকে দেখে সঙ্গে সঙ্গে চিনতে পারল। ইনি সেই বৃদ্ধ যিনি বহু বছর আগে মসজিদে মিলেছিলেন, যিনি করিমকে নির্ভরতার সঠিক অর্থ শিখিয়েছিলেন। করিম দৌড়ে তার কাছে গেল এবং বলল, বাবা, আপনার মনে আছে আমি সেই যুবক? বৃদ্ধ হাসলেন এবং বললেন, হ্যাঁ বাবা, মনে আছে, ঈশ্বর তোমাকে বদলে দিয়েছেন। বাবা, আমি তোমাকে একটা গোপন কথা বলি। যখন তুমি মসজিদে কাঁদছিলে, সেদিন আমি তোমার জন্য খুব প্রার্থনা করেছিলাম। আমি ঈশ্বরের কাছে বলেছিলাম, এই বান্দাকে সঠিক পথ দাও। তারপর আমি তোমাকে উপদেশ দিলাম। ঈশ্বর আমার প্রার্থনা কবুল করলেন এবং আজ তুমি সফল। করিমের চোখে জল এলো। সে বলল, বাবা, আপনি আমাকে জীবন দিয়েছেন, আপনার প্রার্থনা আমাকে বদলে দিয়েছে। বৃদ্ধ বললেন, বাবা, এটা ঈশ্বরের কৃপা ছিল, আমি তো শুধু একটা মাধ্যম ছিলাম। আসলে তোমার ভাই হাকিমের প্রার্থনার প্রভাব। সে প্রতিদিন তোমার জন্য কেঁদে কেঁদে প্রার্থনা করত, ঈশ্বর তার কথা শুনেছেন। করিম হাকিমকে ডাকল এবং সব জানালো। হাকিম লজ্জিত হয়ে বলল, এটা তো ভাইয়ের অধিকার ছিল। বৃদ্ধ বললেন, কিন্তু এখন আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি। তোমরা 3 জন গভীর হয়ে শুনতে লাগলেন। বৃদ্ধ বললেন, সেই বৃদ্ধা মহিলার কথা মনে আছে, যার বোঝা করিম তুলেছিল? করিম বলল, হ্যাঁ, মনে আছে। বৃদ্ধ বললেন, তিনি ছিলেন যাত্রীদল নেতার মা। সেদিন তিনি তার ছেলেকে একজন বিশ্বস্ত লোক খুঁজতে পাঠাতে চলেছিলেন। তিনি তোমাকে দেখলেন এবং ছেলেকে বললেন, ওই যুবককে নাও। সেই কারণেই নেতা তোমাকে চাকরি দিয়েছিলেন। এটা ঈশ্বরের অলৌকিকতা। করিম অবাক হয়ে গেল। সে বলল, ঈশ্বরের প্রশংসা, ঈশ্বর কিভাবে ব্যবস্থা করেন? একটা ছোট ভালো কাজ এত বড় প্রতিদান আনল। বৃদ্ধ বললেন, বাবা, ঈশ্বর সব কিছু দেখেন। যে ভালো কাজ করে ঈশ্বর তাকে অবশ্যই প্রতিদান দেন। হয়তো সঙ্গে সঙ্গে নয়, তবে সময় এলে অবশ্যই। জীবিকাও ঈশ্বরই দেন, তবে উপায়ও গ্রহণ করতে হয়। হাকিম বলল, এবং সবচেয়ে বড় কথা হল, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। নম্রতা এবং কৃতজ্ঞতা দ্বারা মঙ্গল আসে। করিম বলল, আমি এই সব কঠিন রাস্তা দিয়ে শিখেছি। প্রথমে সব হারালাম, তারপর ঈশ্বর সব ফিরিয়ে দিলেন। বৃদ্ধ বললেন, এইটাই তো ঈশ্বরের করুণা। তিনি তার বান্দাদের পরীক্ষা করেন, তারপর পুরস্কৃত করেন। বৃদ্ধ কিছুদিন পর চলে গেলেন। যাওয়ার সময় তিনি বললেন, বাচ্চারা, এখন তোমাদের দায়িত্ব। মানুষকে শিক্ষা দাও যে জীবিকা ঈশ্বর দেন। পরিশ্রম করো, তবে ঈশ্বরের উপর ভরসা রাখো। অহংকার করো না এবং গরিবদের সাহায্য করো। 2 ভাই প্রতিজ্ঞা করল যে তারা এই বার্তা ছড়িয়ে দেবে। বৃদ্ধ আশীর্বাদ দিয়ে চলে গেলেন। 2 ভাই জীবনভর মানুষকে এই শিক্ষাই দিতেন। করিম ব্যবসা করত এবং হাকিম জ্ঞান শিক্ষা দিত। দুজনেই গরিবদের সাহায্য করত এবং ঈশ্বরের কৃতজ্ঞতা আদায় করত। তাদের জীবন থেকে লোকেরা শিখল যে জীবিকা ঈশ্বর দেন, পরিশ্রম হল উপায়, অহংকার ধ্বংস আর নম্রতা সাফল্যের চাবিকাঠি। এই গল্প আজও লোকজনেরা তাদের সন্তানদের শোনায়।
বন্ধুরা, জীবিকা ঈশ্বরের হাতে, কিন্তু পরিশ্রম ও উপায় গ্রহণ করাও জরুরি। অহংকার ও লোভ মানুষকে সর্বশান্ত করে দেয়। নম্রতা, কৃতজ্ঞতা এবং গরিবদের সাহায্যে জীবনে মঙ্গল আসে। ভালো কাজের প্রতিদান ঈশ্বর অবশ্যই দেন। ঈশ্বরের উপর ভরসা রাখো, ধৈর্য ধরো এবং ভালো কাজ করতে থাকো। বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্প পছন্দ হয়েছে। যদি আপনাদের এই গল্প পছন্দ হয়ে থাকে তবে একটি লাইক অবশ্যই করবেন এবং মন্তব্যে জানাবেন যে আপনাদের গল্পটি কেমন লাগলো। এমন মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঈশ্বর আমাদের সবাইকে সঠিক পথ দিন এবং আমাদের বৈধ জীবিকা দান করুন। তাই হোক।